রাসূল বলেছেন দুটি কথা, ছোট্ট ছোট্ট ইবাদতের সংজ্ঞা দিচ্ছেন, আদ-দুআউ হিয়াল ইবাদা। আবার বলেছেন মেয়েদের কাছে, বিবির কাছে যাওয়া ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন এটা কেমন কথা, বিবির কাছে গেলে ইবাদত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, যদি তুমি অন্য বিবির কাছে যাও তাহলে কি হবে? গুনাহ হবে। গুনার উল্টাটা কি? জোরে বলে সওয়াব। যেমন এই মাহফিলে এসেছি, সওয়াব আছে না নাই? যদি সিনেমা হলে যেতাম কি হতো? গুনাহ হতো। যদি জুয়ার আড্ডায় যেতাম কি হতো? গুনাহ হতো। যদি বসে বসে টেলিভিশন দেখতাম, বাজে ছবি দেখতাম কি হতো? গুনাহ হতো। এখানে এসেছি, মুহূর্তে মুহূর্তে আমরা পড়ছি লা ইলাহা, মুহূর্তে মুহূর্তে পড়ছি সুবহানাল্লাহ, মুহূর্তে মুহূর্তে পড়ছি আলহামদুলিল্লাহ। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম জিকিরের আসরে যারা আসে তাদের সব গুনাহ আমি মাফ করে দেই। একজন লোক আসছেন, তিনি মাহফিলের উদ্দেশ্যে আসেন নাই, বুখারীতে হাদিসের বর্ণনায় রাসূল বলছেন হি ওয়াজ পাসিং বাই, তিনি যাচ্ছিলেন এদিক দিয়ে, হঠাৎ করে দেখলেন লট অফ পিপল, হাজার হাজার মানুষ বসে কি যেন শুনছে। তিনি আস্তে দাঁড়িয়ে গেলেন। ফেরেশতারা জিজ্ঞেস করবেন আল্লাহ, এই মাওলানা, এই এটারে ধরে বসা দেন। তুমি মাওলানা মানুষ যদি উঠো তো মুসল্লিরা তো এমনি উঠে লাগবে। আপনারা কি মনে করেছেন বলেন তো? রাত কয়টা পর্যন্ত থাকবেন? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? যে উঠবে ওরে জোরে ধরবেন, আস্তে করে বসায় দিবেন। এটা আল্লামা সাইদি সাহেব বলতেন। ধরবেন, জোরে বসাইবেন। এখানে মুতে দেন না, সমস্যা নেই, এখানে মুতে। রাসূলের ওয়াজ শুনতে শুনতে মসজিদে মুতে দিছে এক সাহাবী। হ্যাঁ, বুখারীতে হাদিস এসেছে। কি করছে? ওয়াজ শুনতেই আছে, নিচে দিকে বেরোছে, খবর নাই। সাহাবীরা দেখলেন, কিরে পানি খেত, হাতটা ঘুটে আনিল, তুই এই কাজ করার জায়গা পালি না? রাসূল বলছেন আস্তে, বাশিরু বাশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। আল্লাহু আকবার। সবার হাত নেমে গেল। শেষ পর্যন্ত ওয়াজ শুনলেন সবাই মিলে। সবার শেষে ওই সাহাবী হাত তুলে বলেন আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদে, আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মাদের উপর রহম করেন। যারা আমারে মারতে ধরছে কারো উপর রহম করেন না। ওয়ালা তুরহাম আলাইহিম। আপনি কোরআনের বাগান থেকে এমনি উঠে গেলে গুনাহ হবে। আল্লাহ বলছেন ইবাদত করবা আমার, এটা সারা কোরআনে একটা হুকুম, ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ নবীদের দাওয়াত কি ছিল? সূরা নাহলে আল্লাহ বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক কওমের কাছে আমি নবী পাঠিয়েছি, সব নবীদের দাওয়াত ছিল ইবাদত করতে হবে কার? তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? এরপরে আমরা বললাম আল্লাহ, সূরা হিজরের 99 নম্বর আয়াত, আমরা বললাম ইবাদত কোন পর্যন্ত করব? আল্লাহ বলেন উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আর আমাদের কিছু হুজুর বলে 2 রাকাত নামাজ পড়লেই তোমার দায়িত্ব আমি নিয়ে নেব। আল্লাহ বলছেন মৃত্যু পর্যন্ত ইবাদত করতে, তুই কেন কস 2 রাকাত? আমরা বললাম আল্লাহ ইবাদত কখন থেকে কখন করব? আল্লাহ বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করলেন, সূরা জারিয়াতের 56 নাম্বার। এবার আমরা বললাম আল্লাহ ইবাদত করলে কি দিবেন? লাভ আছে যেখানে আমরা আছি সেখানে। হাসিনা বলেছে 10 টাকা শেয়ার চাই, এগুলো এখন স্বপ্ন, কিছুই দিতে পারে নাই। চেষ্টা করেছে ভদ্র মহিলা, এত টাকা বাংলাদেশে, সুবহানাল্লাহ।